বিশ্বজুড়ে চলছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতার আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল, যার ফলস্বরূপ ভোগান্তির শিকার হচ্ছে যুদ্ধবিধ্বস্ত এলাকার নিরীহ মানুষ। অথচ ইসরায়েলের মধ্যে নেই কোনো অনুশোচনা। এক ধরনের শান্তির মুখোশ পরে আছে তারা। শান্তিরক্ষার নামে বর্তমানে ইরানেও অতর্কিত হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী, যা তাদের বিশ্বাসঘাতকতারই প্রমাণ দেয়। কিন্তু পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর আগেই ইসরায়েলিদের প্রকৃত চরিত্র নিয়ে মুসলমানদের সতর্ক করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, পৃথিবীর বড় বড় অপকর্মের হোতা এবং পৃথিবীতে ফাসাদ ও নৈরাজ্যের রাজা এই জাতি। বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতা তাদের চরিত্রের বৈশিষ্ট্য। বিশ্বাসঘাতকতার জন্য ইহুদিরা বিভিন্ন দেশ থেকে বারবার বিতাড়িত হয়েছে। কিন্তু এই ইসরায়েল সম্পর্কে পবিত্র কোরআনের অনেক স্থানে বনি ইসরায়েল তথা ইহুদিদের কথা আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এর আগেই সতর্ক করে দিয়েছেন এই জাতির প্রকৃত চরিত্র নিয়ে। বিশ্বাসভঙ্গ, প্রতিশ্রুতি ভাঙা, সত্য গোপন এবং নির্মম আগ্রাসন এসব মন্দ শ্রেণীর চরিত্র ও তাদের বহু অপকর্মের বর্ণনা এসেছে কোরআনে। সবকিছুই যেন হুবহু মিলে যায় আজকের ইসরায়েলিদের কর্মকাণ্ডের সঙ্গে। মুমিনদের তা থেকে শিক্ষা নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সূরা আল বাকারার 40 নম্বর আয়াতে বনি ইসরায়েল গোত্রকে বলা হয়েছে, হে বনি ইসরায়েল, আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূরণ করো। আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। কিন্তু বাস্তবে তারা অঙ্গীকার ভঙ্গ করেছে এবং ঈমানের বদলে বেঈমানিতে লিপ্ত হয়েছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব আজ ইসরায়েলের দমননীতির শিকার। শান্তির নামে চলছে দখল, হত্যা ও নির্যাতন। গাজায় প্রতিদিন বোমাবর্ষণ, শিশু ও নারীর আর্তনাদ, আল আকসা মসজিদে হামলা, মুসল্লিদের উপর গুলি, সবই যেন একটি পরিকল্পিত গণহত্যার অংশ। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এই আয়াত যেন বর্তমান ইসরায়েলের জন্য অবতীর্ণ হয়েছে। তারা আজ মিথ্যার চাদরে ঢেকে রেখেছে বর্বরতা, অন্যায়ের রূপ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে, নিরীহ মানুষের উপর এমন বর্বর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। শুধু গাজাই নয়, লেবাননে 1982 সালে হাজারো মানুষের মৃত্যু ঘটিয়ে 1981 সালে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে, এমনকি ইরাক ও সুদানে গোপন সামরিক অভিযান চালিয়েও বিশ্বজুড়ে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরায়েল। আরও মর্মান্তিক ইতিহাস হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে নিপীড়িত হয়ে আশ্রয় খুঁজতে থাকা ইহুদিদের জন্য আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনিরাই। কিন্তু সেই মানবিকতাই পরিণত হয়েছে আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে। আশ্রয়দাতাদের ভূমি দখল করে তাদেরই রক্ত ঝরিয়ে চলেছে আজকের ইসরায়েল। সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলা এই আগ্রাসনের আরও এক ভয়াবহ অধ্যায়। বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করেছে তারা শান্তি নয়, যুদ্ধ চায়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।